10 টাকা থাকলে দাও না। এখন নেই, যাও। মা, কালকে থেকে কিছু খাইনি, কিছু টাকা দাও না। তোর সাহস তো কম না, একটা ভিখারি হয়ে আমার গায়ে হাত দিস। আহ, কি হয়েছে চাচা? বাবা, আমি কাল থেকে কিছু খাইনি, তাই এই মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলাম। ও, এই যে ম্যাডাম, আপনি টাকা দেবেন না ঠিক আছে, তাই বলে বাবার বয়সের মানুষের গায়ে হাত তুলতে একটু বিবেকে বাঁধলো না? বাবা, উনার মতো ছোট লোক আমার বাবা হতে যাবে কেন? আমার কপাল অতটাও খারাপ হয়নি। আর আপনি এখান থেকে চলে যান, আপনার মতো নোংরা মানুষ দেখলে আমার উপর বমি চলে আসে। থামুন, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি অহংকারী বাবার একমাত্র মেয়ে। একবার ভেবে দেখুন তো, ওনার জায়গায় যদি আপনার বাবা হতো। হোয়াট ননসেন্স! আপনার তো সাহস কম না, এই ভিখারির সাথে আমার আপু তুলনা করছেন। আস্তে ম্যাডাম, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, আর এটাই বোঝাতে চাইছি কোনো মানুষকে ছোট চোখে দেখতে নেই। গুড, বাট আমাকে জ্ঞান না দিয়ে নিজে নিয়ে গিয়ে খাওয়ান না। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব, তবে বেশি অহংকার থাকা নিজের পক্ষে ক্ষতি করো, মনে রাখবেন। চলেন চাচা। ম্যাডাম, আর একটা কথা, পারলে অহংকারটা একটু কমাবেন, না হলে এই অহংকারে একদিন আপনার বিরাট বড় ক্ষতি করে দেবে। গেট আউট, ইউ গো নাও। যাচ্ছি, তবে যাওয়ার আগে সাবধান করে দিয়ে গেলাম। সকাল সকাল মুখটাই খারাপ করে দিল। চল। কি ব্যাপার দিশামা, কি হয়েছে তোমার? এমনভাবে বাড়িতে ঢুকছো কেন? তো কি করব, বাড়ির বাইরে চলে যাব? বলো, চলে যাচ্ছি। আরে মা, আমি কি সেটা বলেছি? কি হয়েছে সেটা তো বলবে। রাস্তায় একটা ছেলে একটি ভিখারির সাথে তোমার তুলনা করছে। আচ্ছা আপু, তুমিই বলো, একটি ভিখারির সাথে তোমার তুলনা করলে আমি কি হাসতে হাসতে বাড়ি ঢুকবো? ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি কি কোনো দোষ করেছিলে নাকি বিনা দোষে ওইরকম বলেছে? কি? তার মানে তুমি কি বলতে চাইছো আমি রাস্তাঘাটে বগাটে মানুষের মতো চলাফেরা করি? শোনো পাগলির কথা, আমি কি তেমনটা বলেছি? তাহলে কি এরকম কথা বলেছে তা জিজ্ঞেস না করে আমি কি দোষ করেছি সেটা যাচাই করছো? দেখো মা, এক হাতে তো তালি কখনোই বাজে না, তাই জিজ্ঞেস করলাম। আর আমি তো ভালোভাবে জানি আমার মেয়ে কেমন। তার মানে আমি খারাপ? ছি ছি, কি বলে, তোমার মতো মেয়ে পাওয়া যায় না, লাখে এক। ওসব বাদ দাও, আগে বলো ও ছেলেটাকে কবে উচিত শিক্ষা দেবে? দিব তো, তার আগে জানতে তো হবে সে কোথায় থাকে, কি করে, তবেই তো তাকে শাস্তি দেব। ইন্সপেক্টর আঙ্কেলকে ফোন করে খোঁজ নিতে বলো, আমি তোমার কাছে ফটো পাঠাচ্ছি, আঙ্কেলকে দিয়ে দেবে। বা, হে না হলে আমার মেয়ে, এর মধ্যে ছেলেটার ছবিও তুলে ফেলেছো। আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ওই মানুষের খোঁজ রাখবো না তাই কি হয়? আমার সাথে যখন খারাপ ব্যবহার করছিল ওই ফাঁকে তুলে নিয়েছি। মেয়ের আমার সত্যি অনেক ট্যালেন্ট হয়ে গেছে। ইয়েস আব্বু। ওকে মা, তুমি এখন যাও, আমি দেখছি। হুম। তোমার নাম সাহেব, তাই না? হ্যাঁ।
চলো, তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। থানায়? কিন্তু কেন স্যার? তোমার নামে একটা কেস হয়েছে। আমার নামে? কিন্তু কোন অপরাধে? জেনে শুনে না জানার ভান করছো? কোটিপতি বাবার মেয়েকে রাস্তায় ইপটিসিন করবে, সে তো কেস করবেই, তাই না? এবার বুঝতে পেরেছি সেটা কে। ঠিক আছে চলুন। আরে যেতে হবে না, থামো। তোমাকে আমি আজ থেকে দেখছি, সেই ছোট থেকে দেখছি। হ্যাঁ সে তো জানি। আমি শাকিল বাবুকে সব খুলে বলেছি, তাই তো উনি কেস করেনি তোমার নামে। ও, তার মানে বাবা ভালো, মেয়ে জেদি। হ্যাঁ, ছোট থেকে বেশি আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে, তাই তো এই অবস্থা। আচ্ছা স্যার, ওই দেখুন। এদিকে আবার কি করতে আসছে? স্যার, আমার একটু উপকার করবেন? তাহলে এই অহংকারী মেয়েকে একটু আমলকির আচার খাওয়াতাম। তাই নাকি? অবশ্যই করব। হুম। কি ব্যাপার? এ তো দেখছি পুলিশ অফিসার। কি হলো ম্যাডাম? কি ভাবছেন? সন্দেহের কোনো কারণ নেই, যেটা দেখছেন সেটাই ঠিক। না মানে আসলে সেদিন থাক, আর মানে বলতে হবে না। শুনলাম আপনি নাকি থানায় আমার নামে ডায়েরি করতে গিয়েছিলেন, তাই ভাবলাম নিজের কেসটা নিজে লড়াই ভালো, সেজন্য চলে এলাম। কই না তো, আমি থানায় যাইনি। তাহলে মনে হয় আপনাকে কি মিথ্যা কথা বলেছি? পুলিশের সাথে বেশি চালাকি করা ভালো না, না হলে বুঝতেই পারছেন। সরি, আমার ভুল হয়ে গেছে। বুঝতেই পারছেন, ছেলে মানুষ, কি করতে না কি করে ফেলেছি। সরি, আমাকে মাফ করে দিন প্লিজ। তা বললে তো হবে না, আপনি কেস করবো বলেছেন, তাই তো এলাম। আর এখন যদি কেস না লিখে থানায় যাই, তাহলে তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। না না, তা হবে কেন? আপনি থানায় গিয়ে বলবেন ভুল করে ফোন করে ফেলেছিলাম। তাই নাকি? তাহলে আপনি আমার নামে কেস করবেন না? না না, এটা আপনি কি বলছেন? আপনার নামে কেস করতে পারি? আগের কথা সব ভুলে যান না, শুধু শুধু আগের কথা টেনে আনছেন। ও ঠিক আছে, তাহলে এখন আমি যাই। হ্যাঁ স্যার, আবার পরে দেখা হবে। এই চো। যাক, মনে হচ্ছে কিছুটা কাজ হয়েছে। হ্যাঁ স্যার, তবে যা বুঝলাম পুলিশকে একটু বেশি ভয় করে। তাহলে আবার দেরি কিসে? লেগে পড়ো কাজে। না না স্যার, বেশি চালাকি করা ভালো না, ধরা পড়ে যেতে পারি। তা অবশ্য ঠিক, তবে আজ তোমার কপাল ভালো যে নেম প্লেটের দিকে নজর দেয়নি, না হলে তোমার। তাই তো স্যার, এখানে তো আপনার নাম। আচ্ছা ঠিক আছে, এখন চলো। হুম। আচ্ছা দিশা, তোর আব্বুর এত পাওয়ার থাকতে পুলিশ দেখে ভয় পাস কেন? জানি না, তবে পুলিশ দেখলে আমার খুব ভয় করে। তাই? আচ্ছা, যদি কোনো পুলিশ অফিসারের সঙ্গে তোর বিয়ে হয় তখন কি করবি? কি, তোর মাথা খারাপ? আমার মতো একটা মেয়ে পুলিশ অফিসারকে বিয়ে করবে? ইম্পসিবল, কখনোই না। তবুও তোর আব্বু যদি দিয়ে দেয় তখন কি করবি? আরে না না, আমার আব্বু এরকম কখনোই করবে না। আর যদি এরকম করে তাহলে আমি না করে দেব। তা বললে তো হবে না, আব্বু মা যেখানে বিয়ে ঠিক করবে সেখানেই তো করতে হবে, তাই না? তাই বলে আমার যেখানে অপছন্দ সেখানে বিয়ে করতে হবে নাকি? অনেক সময় তো এটাই ঘটতে দেখি ছেলে মেয়েদের সাথে। আরে না, সব মেয়ের মতন আমি না, আমি হচ্ছি আলাদা। আর আমি যেটা বলি সেটাই করি। কিন্তু তুই কি সব কথা বলছিস?
ওসব কথা বাদ দিবি নাকি? আচ্ছা ঠিক আছে, নে বাদ দিলাম। বল কি খাবি? কফি। ওয়েটার, দুটো কফি। এই মিনসি, সারাদিন বসে টাস খেলে পেট ভরবে? কি যে বলো, পেট ভরবো মানে? এই তো একটু আগে 1 কেজি বাদাম দিতে, বাদাম খেয়ে পেট ভরে গেছে। ও মিনসি, তোমার পেট ভরলেই হয়ে গেল, বাড়িতে তোমার বউ আছে, সেদিকে খোঁজ রাখতে হবে না? কি যে বলো ভাবি, আমি ওর বিয়ে করলাম কবে? কি? আমি তোর ভাবি নাকি? তোর কিছু বলি রে? হবু, আমার ভুলে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি তোর বউ না, আমি তোর ভাবি। বল ভাবি। বউ, তুমি আমার একমাত্র বউ। সারাদিন ভাবির পিছনে ঘুরে বউকে ভাবি মনে হয়, তাই না? তুমি বিশ্বাস করো, আমি কোনো ভাবির পিছনে ঘুরি না, শুধু তোমাকে রাগানোর জন্য আমি ভাবি বলেছি। কি হয়েছে ভাবি? তুমিও তো দেখছি ভাবি পাগল ছেলে। আরে ভাবি, এটা তুমি কি বলছো? আমাকে দেখে তোমার এমন মনে হয়? সরি ভাই, আসলে এই মিনসিটা আমার মাথা খারাপ করে দিয়েছে। ও আচ্ছা, মুবারক ভাই, তুমি তো আচ্ছাই মানুষ। এত সুন্দর বউ, যখন যা বলবে তাই শুনবে, তা না? ভাই, আমি তো অনেক চাটাবাড়ি খেয়েছি, আর খাসনি, তুই তোর কাছে যা। হ্যাঁ ভাবি, তুমি মনে হচ্ছে একটু বেশি রেগে আছো। কি করব বলো, বাড়িতে এখনো খাবার হয়নি। কি? তার মানে মুবারক ভাই রান্না করে নাকি? আরে না না, ও করবে কেন? তাহলে? বাজার কে করবে বলো? ও আচ্ছা, এই ব্যাপার। তোমাদের ঝামেলার মধ্যে আমি নেই, আসছি। এই, তুমি আবার দাঁড়িয়ে কি করছো? যাও তাড়াতাড়ি বাজার করে আনো, না হলে আজ তোমার। ঠিক আছে। আপু, আমি যে ছেলেটার নামে কেস করতে বলেছিলাম, সেই ছেলেটার নামে কেস করেছো? আমি রোশনকে ফোন করেছিলাম। রোশন আঙ্কেলকে ফোন করে মানা করে দেবে, আমি খোঁজ পেয়েছি, ছেলেটা ভালো, তাই ভাবছি ওর নামে কেস করব না। ও হ্যাঁ ঠিক আছে আপু, তুমি খেয়ে নাও। একটু দেখি। এ কি, আপনার এই অবস্থা কি করে হলো? আমাকে একটা গাড়ি ধাক্কা মেরে চলে গেল। আচ্ছা, আপনারা কি মানুষ? চোখের সামনে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কোথায় হেল্প করবেন তা না? উনি মানুষ না, কোটিপতি বাবার অহংকারী মেয়ে, কখনো মানুষকে মানুষ বলে মনেই করেনি, আর উনার উপকার করব? ও এই ব্যাপার। তাহলে ওর মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় রইল? তারপরেও উনি মানুষের সাথে যে ব্যবহার করেছেন তা তো আর মেনে নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দিয়ে একটু হেল্প করুন, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। চলো বাবা, আমি ধরছি।
এখন কেমন আছেন? ভালো, তবে আপনাদের দেখে আরো বেশি ভালো হয়ে গেলাম। আমাদের কেন ডেকেছেন? হাসপাতাল থেকে বাড়ি আসার পর একই কথা, সুরজ আঙ্কেলকে আর তোমাকে বাড়ি নিয়ে আসতে বলছে। কিসের জন্য জানি না, ওর মুখ থেকে শুনে নাও। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দেন। আরে মা, এটা কি করছো? আমি ঠিকই করছি। আমি টাকার অহংকারে মানবতা ভুলে গিয়েছিলাম, মানুষকে মানুষ ভাবতাম না। টাকার অহংকারে গরিব মানুষদের ছোট চোখে দেখতাম। আপনি আমাকে ক্ষমা করে দেন। মা, সত্যি কথা বলতে আমার তোমার উপর কোনো রাগ নেই। আমি তোমাকে প্রথমে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, সত্যি আপনি সেদিন ঠিকই বলেছিলেন। আমি টাকার অহংকারে যেটা করছি সেটা ভুল। আমি সেদিনই বুঝতে পারলাম। আরে পুরাতন কথা বাদ দিয়ে নতুন কথা বলুন। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতে আমরা অনেক খুশি। আঙ্কেল, একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো। আজ থেকে আপনি আমাদের বাড়িতে থাকবেন, কাজের লোক হিসেবে না, আমার ছোট চাচা হিসেবে। কিন্তু মা, কোনো কিন্তু না, আমার এই কথাটা রাখবেন প্লিজ। উনি যখন বলছে তখন থেকে যান না চাচা। আর এমনিতে তো আপনার কেউ নেই। কে বলেছে ওনার কেউ নেই? ওনার একটা মেয়ে আছে। হ্যাঁ ভাই, মানে মেয়ের প্রতি সমান অধিকার আছে। আর মেয়েকে রেখে কোথায় যাবেন? বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার নামে যত সম্পত্তি আছে তা অর্ধেক সব গরিবদের মাঝে বিলিয়ে দেব। তাই? এ তো খুব ভালো কথা। আর হ্যাঁ, আমি কোনো অফিসার না, এমনি মজা করছিলাম। রসুন স্যারের সঙ্গে আমার অনেক দিনের পরিচিত। উনি আমার কাছেই ছিল, আর সেই সময় আপনাকে দেখি। কি? আমি পুলিশ দেখে ভয় পাই বলে পুলিশ সেজে আমাকে ভয় দেখিয়েছিলেন? সেদিন ভয় দেখিয়েছি, কিন্তু এরপর সত্যি পুলিশে আসবো। কি? আপু, তোমার জন্য পুলিশ অফিসারই ঠিক আছে। আরে মজা করলাম।